الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नकाली को देखे नगोरी को देखे पिया जिसको चाहे सुहागन वही है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া তার জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর সুন্দর কাজগুলো যখন সে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে, আল্লাহ তাআলা সেই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। বান্দার যে কোনো আমল, সেটা যে কাজের জন্যই হোক না কেন, সেটা যদি আমলে সালেহ বা নেক কাজ, ভালো কাজ হয় এবং সেই কাজ যদি বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে আল্লাহ তাআলা এই কাজের জন্য তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ভালো কাজ করলো বান্দা, করলো মাখলুকের জন্য, উদ্দেশ্যটাকে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা নিযুক্ত করাতেই আল্লাহ তাআলা এর বিনিময়ে ডবলকে ডবল প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। কবিতার মধ্যে বলেন যে না কালি কো দেখে না গড়ি কো দেখে, আল্লাহ তাআলা বা ভালোবাসার পাত্র যে প্রেমিক অথবা প্রেমিকা, সে না কালো দেখে না সৌন্দর্য দেখে। একজন প্রেমিকা সে তো সম্পর্ক তো অনেক ধরনেরই হতে পারে, বন্ধু বান্ধবের সম্পর্ক হতে পারে, আশিক মাশুক অর্থাৎ প্রেমিক প্রেমিকার সম্পর্কও হতে পারে। তো প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তো মূল তো হচ্ছে ভালোবাসাটা, যে একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসার দাবি করে, আশা করে, একজন চায় যে সে আমাকে নিঃস্বার্থ ভালোবাসুক। তো এই ভালোবাসার একটা মূল হলো যে এই ভালোবাসাটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত হবে না। এই জন্য হবে না যে আমার সৌন্দর্য এই জন্য তুমি আমাকে ভালোবাসো, বা আমার সয় সম্পত্তি অনেক এই জন্য তুমি আমাকে ভালোবাসো। যদি এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি, কোনো আশেক, কোনো মাশুককে ভালোবাসে, তখন সেই উদ্দেশ্য যখন তার থেকে ধ্বংস হয়ে যাবে, রহিত হয়ে যাবে, তখন আর এই ভালোবাসা থাকবে না। কোনো ব্যক্তি যদি তার প্রেমিককে বা প্রেমিকাকে সৌন্দর্যের জন্য ভালোবাসে, যে আমি তো তোমাকে ভালোবাসি এই জন্যই যে তুমি সুন্দর, তুমি দেখতে সুন্দর, তোমার দিকে তাকাইলে আমার চোখ জুড়িয়ে যায়, এই জন্য আমি তোমাকে ভালোবাসি, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে বাই চান্স ওই যে আশেক অথবা মাশুক, যেটাকে আমরা প্রেমিক প্রেমিকা বলে জানি, তার মধ্যে যদি ওই সৌন্দর্যের গুণটা অনুপস্থিত হয়ে যায়, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, সে আগুনে পুড়ে তার চেহারা নষ্ট হয়ে গেল, তখন আর সেই ভালোবাসা থাকবে না। তাহলে ভালোবাসার মূল তো হলো স্বার্থহীনভাবে একজন আরেকজনের প্রতি চাওয়া পাওয়া, দাবি করা। তো কবি বলতেছিল যে আশেক মাশুকের ব্যাপারে বলতেছিল যে ভালোবাসাটা কোনো রং দেখে না, কোনো সৌন্দর্য দেখে না, সে কালো না সুন্দর এটা ভালোবাসা কখনোই দেখে না। ভালোবাসা তো দেখে कि पिया जिसको चाहे, যে আশেক মাশুক কি চায় ওটাই উদ্দেশ্য, ওটাই হচ্ছে ভালোবাসা। একজন প্রেমিক যদি চায় যে সে অমুক ব্যক্তিকে ভালোবাসে, সে নারী হোক বা পুরুষ হোক, সে এইটাই যদি তার উদ্দেশ্য হয়, তাহলে এটাকে বলা হবে ভালোবাসা। কিন্তু অমুক ব্যক্তির এই কাজটা খুব সুন্দর বা অমুক ব্যক্তি খুব সম্পদশালী, হ্যাঁ এই জন্য তাকে ভালোবাসে, এটাও একটা ভালোবাসা, কিন্তু এইটা আশেক মাশুকের ভালোবাসা হবে না। তো যাই হোক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে, তখন তার মধ্যে নিঃস্বার্থের যে একটা অনুভূতি, এটা তার মধ্যে বিদ্যমান থাকবে, সবসময় উপস্থিত থাকবে। নিঃস্বার্থ বলতে আসলে আমরা
দুনিয়ার জীবনযাপনে যখন আমরা বলি দুনিয়ার ভালোবাসা একমাত্র পিতা মাতাই তার সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এটা জ্ঞাপন করে, এটা আমরা বলে থাকি। দেখেন আসলে নিঃস্বার্থ ভালোবাসা কোনো কিছুই হয় না, নিঃস্বার্থ ভালোবাসা কোনো কিছুই হয় না। এই কথার অন্তরঙ্গ কিছু কথা আছে। যেমন পিতামাতা তার সন্তানকে ভালোবাসে কি জন্য? যে এই সন্তান তার কলিজার টুকরা, এই সন্তান ভবিষ্যতে বা বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করবে, এই সমস্ত বিভিন্ন কারণের কারণে। এবং এটা তো আমার রক্ত, আরে আমার জিনিস আমি ভালোবাসবো, এটা তো স্বাভাবিক, এটাই তো একটা স্বার্থ। আমি অন্যের ফুল বাগানকে, অন্যের ক্ষেত খামারিকে আমি গুরুত্ব দিব না, কি জন্য? এটা আমার না। এই পাশে একটা ক্ষেত, এই পাশে একটা ক্ষেত, চতুর্দিকে ক্ষেত খামারি আছে, আর আমার ক্ষেত হচ্ছে ওই অন্য কোনো বিলে আমার ক্ষেত, আমি ওইখানে চাষাবাদ করি। তো আমার জন্য তো আমার ক্ষেত খামারের প্রতি আমার মনোযোগ বেশি থাকবে, ওইটার প্রতি টান বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। এটা হলো স্বার্থের কথা। যে কেন? ওই আমার ক্ষেত খামারে ভালোবাসা এই জন্যই থাকবে যে ওইটা থেকে আমার জীবিকা নির্বাহ হবে, ওইটা থেকে খাদ্য উৎপাদন হবে, সেটা আমার জীবিকা নির্বাহ করবে, একটা মাধ্যম হবে। এই জন্য বিভিন্ন কারণে আমার ক্ষেতের প্রতি আমার ভালোবাসা থাকবে। কিন্তু অপরদিকে আমি দেখলাম যে অন্যজনের ক্ষেত খামারে গরু ছাগল পাক পক্ষী, হ্যাঁ, এরকম কত কিছু নষ্ট করতেছে, কিন্তু অপরদিকে আমারটাও নষ্ট করতেছে। তাহলে আমি কি আমারটা বাদ রেখে এখানে যাব? আমি তো ওইখানেই প্রাণ দিব। কেন? কারণ ওইখানে আমার স্বার্থ আছে। তো এই জন্য পিতামাতার ভালোবাসা এটা, হ্যাঁ, অন্যান্য ভালোবাসার চাইতে দামি ভালোবাসা, এটা অন্যান্য ভালোবাসার চাইতে দামি ভালোবাসা। কিন্তু এই কথা আমরা তো বলি যে দুনিয়াতে একমাত্র বাবা মাই নিঃস্বার্থ ভালোবাসে, এইটাও আসলে স্বার্থের কারণে ভালোবাসা। হয়তো এটা দুনিয়াবী স্বার্থ অথবা পরকালীন স্বার্থ। একজন বুজুর্গ ব্যক্তি সে তার সন্তানকে এই জন্য ভালোবাসে যে এই সন্তান পরকালে তার জন্য নাজাতের উসিলা হবে, এটা তো পরকালীন একটা স্বার্থ রয়ে গেল। আবার একজন দুনিয়াবী পিতামাতা গার্জিয়ান সে তার সন্তানকে এই জন্য ভালোবাসে, এই জন্য কেয়ার করে যে সে পড়াশোনা করবে, ভালো উপার্জন করবে, সে আমাদের দেখাশোনা করবে, এই জন্য দুনিয়াবী পিতামাতা তার সন্তানকে ভালোবাসে। তো স্বার্থ সব জায়গায় আছে, একটা দুনিয়াবী স্বার্থ, একটা পরকালীন স্বার্থ। তো এটা বললাম এই জন্য যে আমরা যখন বলবো যে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো ভালোবাসার সাথে নিঃস্বার্থ এই শব্দটাকে সংযুক্ত করব, তখন যেন আমাদের মাথায় এটা থাকে। নিঃস্বার্থ বলতে হ্যাঁ, এটা পরকালীন কোনো স্বার্থ নাই বা দুনিয়াবী কোনো স্বার্থ নাই, এরকম একটা বিষয় আমাদের নির্দিষ্ট করতে হবে যে আমি আমার সন্তানকে এই জন্য ভালোবাসি, এর দুনিয়ার কোনো স্বার্থের সাথে সম্পৃক্ততা নাই। কারণ আমি আমার সন্তানকে যদি নেক সন্তান বানায়া আমি কবরে যাইতে পারি, সে আমার জন্য যখন হাত তুলে দোয়া করবে, সে আমার রক্তের, তার চাইতে অধিক অন্য কোনো ব্যক্তি আমার জন্য দোয়া করবে না। সে যখন আমার কথা স্মরণ করবে, আমি তাকে দিন শিখাইছি, কোরআন শিখাইছি, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা তার অন্তরে ঢুকানোর ব্যবস্থা করে দিছি, এই জন্য সে মৃত্যুর পর আমার কথা স্মরণ করবে। কবরে যে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা পাঠ করবে, আমার জন্য দোয়া প্রার্থনা করবে, এই জন্য আমি তাকে ভালোবাসি। তো এটা তো পরকালীন ভালোবাসা। আর এই পরকালীন স্বার্থ সব কাজের মধ্যে থাকা চাই। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেই পরকালীন স্বার্থকে ছোট চোখে দেখি এবং দুনিয়াবী স্বার্থটাই আমাদের জন্য মেন উদ্দেশ্য। একটা উদাহরণ দিলেই বুঝে ফেলবেন। একজনকে বলা হইলো তার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তো সে একটা উত্তম একটা সদাকার ব্যবস্থা করলো, কি যে সে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর একটা খাবার দাবারের ব্যবস্থা করলো, খাবার দাবারের ব্যবস্থা করলো, 1000 মানুষের খাবারের ব্যবস্থা করলো। এবং সে এটা কারোর কাছে পরামর্শও করেছে, একজন আলেমের কাছে আসলো, ধরেন আমার কাছে আসলো, এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো আমার পিতা মাতার নামে কি বলে একটু খাবার দাবার খাওয়াইতে চাই, গরিব মিসকিনদেরকে খাওয়াইতে চাই, তো এটা কেমন হয়? তো এটা তো অবশ্যই ভালো ভালো কাজ, কিন্তু এর চাইতে তো আরো অনেক ভালো কাজ আছে। 1000 মানুষের খাবার দাবারের, 1000 না, ধরেন 500 জন মানুষের খাবার দাবারের ব্যবস্থা করতে গেলে মিনিমাম 30,000 টাকা লাগে।
যদি আপনি কোনো মতে তেহারি টেহারি পাকের ব্যবস্থা করেন, মিনিমাম 30,000 টাকা লাগবে আপনার। মিনিমাম বললাম, ধরেন আপনি নিজে বাবুর্চি, আপনার নিজের একটা ডেকোরেশনের দোকান আছে, বুঝলেন না? তাহলে তো আপনার খরচ বেঁচে গেল। শুধু রান্নাবাড়ির খরচের কথা ধরে নিলাম, মিনিমাম 30,000 টাকা। তো এইটাকে মানুষ বেশি গুরুত্বপূর্ণ মনে করে, অথচ এর চাইতে কত সুন্দর সুন্দর পন্থা তার পিতামাতার জন্য আছে। সেগুলো যখন আমরা বলি যে হজরত এক কাজ করেন, আমাদের মসজিদে কাজ চলতেছে, আমাদের মসজিদে প্লাস্টারের কাজ চলতেছে, আমাদের মসজিদে ভবন নির্মাণের কাজ চলতেছে, সেখানে যদি আপনার পিতামাতার নামে কিছু ডোনেট করেন, এই মসজিদ যতদিন এই জমিনে থাকবে, এই অংশটা কিয়ামত পর্যন্ত, দেখেন একটা মাসালা হলো যে যেখানে একবার মসজিদ স্থাপন হয় সেটা কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা মসজিদের জন্য কি বলে নির্ধারণ হয়ে যায়। এখন আপনি যদি এইখানে মসজিদ ভেঙে ওইখানে মসজিদ করেন, এই জায়গাটাকে খালি রাখেন, এটা মসজিদের অন্তর্ভুক্তই থাকবে। তো এই জন্য কিয়ামত পর্যন্ত এই মসজিদ, এটা মসজিদের অংশে থাকবে। আর আপনার একটা অংশ, সম্পদের একটা অংশ মসজিদের সাথে সম্পৃক্ত। আর এই মসজিদে কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কপাল ধারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, রুকু করবে, কিয়াম করবে, এখানে বসে কোরআন কারীমের তেলাওয়াত করবে। এই যে আপনি আপনার কিছু সম্পদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, ফ্যানের এরকম সুন্দর কি বলে পরিবেশ করে দিয়েছেন, এই সওয়াব একজন ব্যক্তির সওয়াব যাবে না। এইখানে যত ব্যক্তি, এই মসজিদ যতদিন পর্যন্ত জমিনে টিকে থাকবে ততদিন পর্যন্ত আপনার পিতা মাতার আমল নামায় সওয়াব দিতে থাকবে। এই কথা বলার পর তখন বলে যে ঠিক আছে হুজুর, এটাও করবো, আবার মানুষদেরকেও খাওয়াবো। মানুষদেরকে খাওয়ানোর ক্ষেত্রে ওইখানে 50,000 টাকা ব্যয় করছে, আর এইখানে দেওয়ার ক্ষেত্রে পকেট থেকে 2,000 টাকা ব্যয় করেছে। হুজুর এই 2,000 টাকা মসজিদে দিলাম। তো দেখেন, আমরা লোক দেখানো আমলকে বেশি পছন্দ করি, আর শয়তান এখানেই জিতে গেছে। শয়তান আমাদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়, আমাদেরকে দিয়ে দিনের কাজ করায়, কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক রাখতে দেয় না। উদ্দেশ্য এটা রিয়াল একটা উদ্দেশ্য চলে আসে এখানে, যে না এত এখন বাপ মা মারা গেছে, আমার সম্পদ আছে, আমি যদি একটু খরচ না করি, খাবার দাবার ব্যবস্থা না করি, মানুষ কানা ঘোষা করবে, দোকানপাটে বসে সমালোচনা করবে, এই জন্য একটু করলাম আর কি। তাহলে আপনার কি দরকার? আপনি তাদের বাড়িতে টাকা পৌঁছায় দেন, আপনি আপনার বাবা মায়ের নামে ধোঁকাবাজি করতেছেন কেন? আর আপনি এই সমস্ত কি বলে খাবার দাবারের মধ্যে এমন এমন ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দিতেছেন যাদের উপর কি বলে, যারা সম্পদশালী, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপর যাকাত ওয়াজিব আছে, আপনি কয়জন গরিবদেরকে দাওয়াত দেন? আমরা তো এগুলো সচক্ষে দেখি যে একটা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে হোক, এই অনুষ্ঠানের প্রথম সারিতে সমাজের বিত্তবান ব্যক্তিরাই উপস্থিত থাকে। কোনো রিক্সাওয়ালাকে আমি শুনি নাই যে এই রিক্সাওয়ালা ওইখানে দাওয়াত পাইছে, বা রিক্সাওয়ালা ভাইদের চাইতে যদি আরো নিম্ন শ্রেণীর কেউ থাকে সমাজে, তাদেরকে দাওয়াত দেয় না কেন? তাদের সম্পদ নাই, তো সম্পদ ছাড়া কেউ দাওয়াত দিবে না। অথচ সদাকার মাল তো এটা বক্ষণ তাদের জন্যই উত্তম, তাদের জন্যই এটা কি বলে কার্যকর, যারা কিনা কি বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা কি বলে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে বিভিন্ন কাজ করবে, বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত থাকে, যেমন একজন যাকাতের টাকা উত্তোলন করে, বা একজন কি বলে রাষ্ট্রীয় কোষাগারে বিভিন্ন সম্পদ জমা করে, বিভিন্ন কাজে নিয়োজিত, তাদেরকে আপনি খাওয়াইতে পারবে। এটাকে বলা হয় ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। চারটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছে। এই চার শ্রেণীর মানুষ সদকার মাল বক্ষণ করতে পারবে। বাকিরা পারবে না এমন না, বাকিরাও পারবে, কিন্তু এটা তাদের জন্য উত্তম হবে না। এটা একটা সহজ কথা বলি, এখানে তাসাউফের কিছু বিষয় আছে। যেমন আপনি যদি সদাকার সম্পদ খান, এক ফকির দেখবেন, একটা কথা আপনারা একটা বিষয় খেয়াল করবেন, অনেক ওলামায়ে কেরাম বা অনেক আলেম মানুষ, তারা দেখবেন যে কি বলে অনেকের বাড়িতে দাওয়াত খাওয়া এগুলো পছন্দ করে না। মৃত ব্যক্তিদের বাড়িতে যে দাওয়াত খাবে এগুলো তারা করে না। কেন করে না? এই যে এখানে একটা কারণ আছে। কি কারণ? কারণ হচ্ছে ওই তার উপর অবশ্যই নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপর সে যাকাতের উপযুক্ত না, এই জন্য সেটা খায় না। আর এটা খাইলে তার ক্ষতি হবে কি? গুনাহ হবে না, ক্ষতি হবে কি? তার কলব দুর্বল হয়ে যাবে, তার অন্তর দুর্বল হয়ে যাবে, সে আমলের মধ্যে নামাজের মধ্যে তার ইতমিনান আসবে না, খুশুখুজু আসবে না। একটা আমল বা একটা দিনের যে কোনো কাজ, এটার যে একটা ইহতেমাম, এটা তার নষ্ট হয়ে যাবে।
আপনার মন থেকে যখন কোনো কিছুর প্রতি আকৃষ্ট ভালোবাসা সৃষ্টি হয়, তখন সেই সম্বন্ধে পরিপূর্ণ নজরদারি আপনার থাকে। তো আর আপনার মন যখন দুর্বল থাকে, আপনার মন মানসিকতা ভালো না, তখন সে কাজ সুন্দর হবে না। তো এই জন্য এই সমস্ত খাবার বা এই সমস্ত সদাকার বিষয়, এগুলো যদি সম্পদশালী ব্যক্তিরা ভক্ষণ করে, তাহলে তাদের এই যে অন্তর মরে যায়, দিল মরে যায়, কোরআন হাদিসের কথা তাদের তাসির করে না। ওয়াজ তো এখন ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অভাব নাই। যে কেউ ওয়াজ শোনার, আধা ঘন্টা ওয়াজ শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, কিন্তু হেদায়েত হয় না কেন? আর এই ওয়াজ যে অন্তরে লাগবে সেটা মরে গেছে। যেই কান শুনবে সেটা তো নষ্ট হয়ে গেছে। যেই চোখ দেখবে সেটা তো সেটার পাওয়ার কমে গেছে। এই জন্য এই সমস্ত সদাকার জিনিস সম্পদশালী ব্যক্তির জন্য খাওয়া অনুচিত। তো যাই হোক, অথচ আপনি আপনার পিতামাতার কুলখানিতে বা কুলখানির নামে বা চল্লিশা বা এরকম মৃত ব্যক্তিদের স্মরণে যে সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এগুলোতে তো আপনি সমাজের বড় বড় ব্যক্তিদেরকে আমরা বলি। আপনি বললে তো ভুলো, আপনি বুঝুক মানুষ, আপনার কথা বলে লাভ কি? আমাদের কথা বলি, আমরা তো এইগুলো করি যে সমাজের বড় বড় ব্যক্তিবর্গ যাদের টাকা পয়সা আছে তাদেরকে আমরা দাওয়াত দিই, তারা খায় যাবো, আবার টাকা দিয়া যাবে। তো যাই হোক, যত ভিতরে যাব তত কথা বের হবে। তো বুঝাইতে যাচ্ছিলাম যে মানুষ সুন্দর বা দুনিয়াবি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। যে আমি এই কাজটা করলে 500 জন মানুষকে খাওয়াইলে মানুষ বলবো যে অমুকের ওলা খুব ভালো কাজ করছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, কত মানুষকে খাওয়াইছে, কত ভালো কাজ করছে। কিন্তু তাকে যখন বলা হয়েছে মসজিদে কিছু টাকা দান করতে বা এর চাইতে উত্তম কিছু কাজ, যেটার সওয়াব, যেটার আমল আগের চাইতে খাওয়ানোর চাইতে উত্তম। আর খাবার দাবার তো সর্বশেষ পন্থা। খাবার দাবারের পন্থা হচ্ছে সর্বশেষ পন্থা, মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানো। কিন্তু এর চাইতে সর্বোত্তম পন্থা হলো মসজিদ কাজে, নির্মাণ কাজে সম্পদ ব্যবহৃত করা, এরপর মাদ্রাসার কাজে ব্যবহৃত করা, এলেম শিক্ষার কাজে, মাদ্রাসা বলতে দিনী এলেম শিক্ষার পিছনে সম্পদ ব্যয় করা, এই দুইটা হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু এগুলোর ক্ষেত্রে পকেটে যখন মানিব্যাগ বের করে তখন 500 টাকা বিরাট নোট বের করে দিয়ে দিই, মনে করে যে এর চাইতে বড় হইতেই পারে না। মসজিদে কালেকশন করার সময় পকেট থেকে 100 টাকায় বের হয়। এটা কেন? কারণ এটা তো আল্লাহর জন্য যেটা, এটা ছোট, আর আমার জন্য যেটা, আমি যেটা করলে মানুষ আমাকে বলবে সেইটা বড়। সুতরাং এখানে তো দুনিয়াবি স্বার্থই হয়ে গেল, আপনার পিতামাতার কবরে কি বা সওয়াব যাবে। তো যাই হোক, ওই কথা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আমাদের দুনিয়ার সমস্ত ভালো কাজকর্ম এগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের একটা মাধুর্যতা হলো যে এই কালামে পাক তিলাওয়াত করবে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে। এই যে অন্তর, আপনি যেটাকে সদগার মাল খাইতে খাইতে নষ্ট করে ফেলছেন, ধুলাবালি জমায়ে ফেলছেন, আবর্জনা সৃষ্টি করছেন কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, সেইটা পরিষ্কার হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই সূরাতুল মুলকের তাফসীর পড়লে বোঝা যায় যে আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলার যে রাজত্ব, আল্লাহ তাআলার যে দয়া, আল্লাহ তাআলা আপনাকে কখন ছাড় দিতেছেন, এবং ছাড় দেওয়ার মানে এই না আপনাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আপনাকে কিছু সময়ের জন্য হয়তো ছাড় দিবেন, 10-15 বছর আপনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন 10-15 বছর, কিন্তু এর মানে এই ভেবে নেওয়ার কোনো সুযোগ নাই যে এই শাসন ব্যবস্থা, যা আপনার এই রাজত্ব, আপনার আপনার মৃত্যু হবে না, আপনার আজীবন এই শাসন ব্যবস্থা আপনার থাকবে। কোনো না কোনো এক সময় এটা ধ্বংস হবেই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, আমার কওমকে ফেরাউনের জুলুম থেকে আপনি মুক্তি দান করেন, আল্লাহ তাআলা তার এই দোয়াকে 40 বছর পর কবুল করেছেন, এবং 40 বছর পর ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে চুবাইয়া মারছেন। তো আল্লাহ তাআলা 40 বছর তাকে অবকাশ দিয়েছেন যে তুই করে নে, তোর যা ইচ্ছা তুই করে নে, কিন্তু আমি ধরবো তোকে। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, দেখেন একটা জিনিস খেয়াল করেন, ফেরাউন তো মানুষ ছিল, সে কোনো জিন্নাত ছিল না, মানুষ ছিল। আর শয়তান তো জিনদের একটা অংশ, নূরের একটা অংশ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করছে, সে ইবলিস হয়ে গেছে। কিন্তু ফেরাউনের চাইতে তো শয়তানের শক্তি বেশি, ইবলিস শয়তানের। দেখেন, ইবলিস শয়তান ফেরাউনের চাইতেও তার ক্ষমতা বেশি, কিন্তু ইবলিস শয়তান নিজেকে কখনো খোদা দাবি করে নাই। ইবলিসকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছে, সে অহংকার করছে, কিন্তু অহংকার করার পর জান্নাত থেকে
থেকে বিতাড়িত হওয়ার পর দুনিয়াতে আসার পর সে নিজেকে কখনো খোদা দাবি করে নাই, বলে নাই যে আমি রব, আমি তোমার সৃষ্টিকর্তা, এটা কখনোই বলে নাই, বলবেও না। তো ফেরাউন যখন এরকম নিজেকে খোদা দাবি করলো, শয়তান আইসা ফেরাউনকে বলে যে তুমি কি কাজটা করলা, তোমার চাইতে শক্তি তো বেশি আমার, আমি নিজেও এই সাহস পাই নাই খোদা দাবি করার, তুমি নিজেকে খোদা দাবি করে ফেলছো। পরে ফেরাউন শয়তানকে বলল, জিজ্ঞাসা করতেছে তাহলে এখন কি করবো, আবার ঘোষণা দিয়ে দিব যে না আমি খোদা না, না 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 ঘোষণা দেওয়া দরকার নেই, তো কি করবা, ঘোষণা দেওয়াটা নাই, ঠিক আছে তুমি তোমার মতো থাকো। পরে ফেরাউন মনক্ষুণ্ণ হয়ে শয়তানকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার চাইতে বেশি হতভাগা বদ আর কি আছে? তখন শয়তান ফেরাউনকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ তোমার চাইতেও হতভাগা আছে, অপদার্থ আছে। কে? যে ব্যক্তির কাছে তার ভাই কোনো একটা কি বলে ভুলের কারণে ক্ষমা চাইছে কিন্তু সে তাকে ক্ষমা করে নাই, সে হচ্ছে তোমার চাইতে বড় অপদার্থ। তো এটা একটা হাদিস। তো এই হাদিসের মধ্যে অংশের মধ্যে এই কি বলে ফেরাউন তার কথোপকথন, শয়তানের সাথে তার কথোপকথন তুলে ধরা হয়েছে, যে যেখানে শয়তানই সাহস করে নেই ফেরাউন সেখানে সাহস করেছে। ফেরাউন তো মানুষ, ধোকা তো দিছে শয়তানি। তো এই জন্য শয়তানের ধোকা, আপনি আপনার আমলি জিন্দগি, আপনি মুসলমান, আপনার জীবন পরিচালনা করতেছেন আর ভাবতেছেন যে শয়তান আমার ধারে কাছেও নাই, আপনার মন যখন বলবে যে না এখন আমি বুজুর্গ হয়ে গেছি, তখনই বুঝবেন যে শয়তান আপনার ভিতরে পুরোপুরি রাজত্ব সৃষ্টি করছে, শয়তান আপনার উপর পুরোপুরি রাজত্ব সৃষ্টি করছে। তখনই বুঝে নেবেন যে যখন কিনা মনের মধ্যে এই কথা উদ্গ্রীব সৃষ্টি হবে যে আমারে কি শয়তান ধোকা দিতে পারে, আমার এই নামাজ কি শয়তানের ধোকা হইতে পারে, এই চিন্তা ভাবনা যখন আপনার মনে আসবে তখন বুঝে নেবেন যে শয়তান আপনার উপর এখন কর্তৃত্ব চালাইতেছে। তো যাই হোক, যে আল্লাহ তাআলা সূরা মুলকের যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনার মধ্যে কিছু বিষয় এমনভাবে নিখুঁতভাবে আলোচনা করেছেন যে একজন মুমিন ব্যক্তি সে চিন্তা গবেষণা, তার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা গবেষণা করে বুঝে ফেলবে যে এই দুনিয়ার সব কিছু এমনি এমনি সৃষ্টি হয় নাই। এই যে দুনিয়ার পরিচালনা, হ্যাঁ একটা দর্শনের একটা কথা আছে, দর্শনের একটা কথা আছে কি যে বলা হয় ডমিনো থিওরি অফ গড, যে সৃষ্টিকর্তা হলেন এমন বা স্রষ্টা হলেন এমন সত্তা যিনি প্রত্যেকটা বিষয়ের সূচনা করে দিয়েছেন, তিনিই হচ্ছেন স্রষ্টা, প্রত্যেকটা বিষয়ের সূচনা করে দিয়েছেন, এরপর তিনি তার নিজের জায়গায় সমাসীন হয়ে গেছেন, তার আর কোনো দায়িত্ব নাই, ইনি হচ্ছেন সত্তা। এটা হচ্ছে দর্শনের একটা থিওরি বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই দর্শনের এই থিওরিকে ধূলিসাৎ করে সূরাতুল মুলকের প্রথম আয়াতেই বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুলকের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে কারিমে এমন 30টি আয়াত আছে যে আয়াত তার পাঠকের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ যে সূরা মুলক এটা আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় একটা এবং এত দামি একটা উপহার এটা বান্দার জন্য, যে এই সূরা মুলক কোনো ব্যক্তি যখন এই সূরা মুলকের সাথে সম্পর্কযুক্ত করবে তখন সে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। আল্লাহ এই সূরা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। অনেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের এমন একটা সূরা অবতীর্ণ করেছেন যাকে বলা হয় মানে, অর্থাৎ মুক্তিদানকারী। কবরের মধ্যে যখন ব্যক্তি তাকে রেখে দাফন করে চলে আসা হবে তখন ফেরেশতারা আসবে, আর এই ব্যক্তি যদি সূরা মুলকের পাঠক হয়, সূরা মুলকে সে ভালোবাসতো এবং সূরা মুলকে সে তেলাওয়াত করত, বক্ষে ধারণ করেছে, তাহলে এই সূরা মুলক ফেরেশতারা এসে এই সূরা মুলকে এসে বলে, সূরা মুলককে বলতে থাকে যে হে সূরা মুলক, হে আল্লাহর কালাম, যে আমি তো আল্লাহর ফেরেশতা, আমি যদি এই ব্যক্তিকে আযাব দেই আল্লাহর আদেশে আমার কোনো ক্ষতি নাই, বা আমি যদি এই ব্যক্তিকে আল্লাহর আদেশে কি বলে জান্নাতের সুবাসিত জায়গায় সমাসীন করে নেই তাহলেও আমার কোনো লাভ নাই। এই জন্য আমি বলবো কি, তুমি যেহেতু তার পাঠক ছিলে, তুমি আল্লাহর কাছে যে সুপারিশ করে তার জন্য ক্ষমা নিয়ে আসো। তখন এই সূরাতুল মুলক আল্লাহ তাআলার কাছে যাবেন এবং যে বলবেন যে আয় আল্লাহ, আমার এই পাঠককে আপনি মাফ করে দেন, আমার এই
পাঠককে আপনি মাফ করে দেন, আর যদি তা না হয় তাহলে আমাকে আপনার কোরআন থেকে কি বলে মুছে দেন। আল্লাহ তাআলার কাছে এরকম আরজি করবে সূরাতুল মুলক। তখন আল্লাহ তাআলা এই সূরা মুলককে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে যে ঠিক আছে, তুমি আমার কালাম এবং আমার কালামের সম্মানার্থে আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, যাও তুমি তার সঙ্গী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। তখন এই সূরা মুলক তার এই মৃত ব্যক্তির মাথায় এসে চুম্বন করতে থাকবে যে তোমার মস্তিষ্ক কত সৌভাগ্যবান যে তুমি আমাকে নিয়ে চিন্তা ফিকির করেছিলে। তার মুখে চুম্বন করতে থাকবে যে তোমার জবান কত সৌভাগ্যবান যে তোমার জবান আমাকে তেলাওয়াত করতো। তার হাতে চুম্বন করতে থাকবে, বলতে থাকবে যে তোমার হাত কত সৌভাগ্যবান আমাকে স্পর্শ করেছিল। তার পায়ে চুম্বন করতে থাকবে যে তোমার পা কত সৌভাগ্যবান তুমি নামাজে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছিলে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে কি বলে সান্ত্বনা দিতে থাকবে আর তার কবরের একজন সাথী হয়ে যাবে। তো এই সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু বার্তা বান্দার জন্য দিয়ে রেখেছেন